আমার আধ্যাত্মিক গুরু SM সুলতানের চর দখল চিত্রকর্মটি দেখে অনুপ্রাণিত হয়ে বিনা লড়াই করে একটি চর দখলে নিয়ে নিলাম। কারণ চরের সব মানুষ দারিদ্রতার সাথে লড়াইয়ে ব্যস্ত ছিল। চরের মানুষের দারিদ্রতার মূল কারণ ছিল ওদের পকেটে টাকা নেই। চরের এক ব্যবসায়ী বলল, পকেট তো দূরের কথা, ওদের তো পকেটই নাই। আমি এটা শুনে লুঙ্গি আবিষ্কারকদের ধিক্কার জানালাম। কেন ওরা লুঙ্গিতে পকেট রাখে না? ওদের কারণে পুরো একটা জনপদ দারিদ্রতার দুষ্ট চক্রে আটকে আছে। তাই আমি গোগা বিনয় কামাত্তু রেড্ডি হয়ে গেলাম। আমি ওদের টাকা দিয়ে এলাকা ছেড়ে দূরে সরে যেতে বললাম। আর এভাবেই আমি ওর চরের দারিদ্রতা দূরীকরণে ভূমিকা রাখছিলাম। চরের একটি দুষ্ট শিশু গ্যাংয়ের এক সদস্য ওর মোবাইল দেখিয়ে বলছিল ওর বাবা মা ওর মোবাইল থেকে সকল গেম ডিলিট করে দিয়েছে। আমি বললাম, তোমার বাবা মা এত বড় দৃষ্ট দেখায় কিভাবে? তোমাদের বয়স কি 7 বছর অতিক্রম করে নাই? তোমরা কি নিজের পায়ে দাঁড়াওনি? আমি ওদের গ্যাং লিডারকে এই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার জন্য উৎসাহ দিলাম। এমনকি দুজন 6 বছর 9 মাস বয়সের শিশুকে নিজের পায়ে দাঁড় করিয়ে পর্যন্ত দিলাম। এসব যৌক্তিক কথা শুনে ওদের একজনের দাদা আমার দিকে অযৌক্তিকভাবে অস্ত্র নিয়ে দাদাগিরি দেখাচ্ছিল। আমি ভয় পাওয়া প্লেয়ার নই, কারণ ভয়ের অপর নাম ভয়, আমার অপর নাম কুয়েরা খান। তাই আমার চলার রাস্তায় যত বাধাই আসুক আমি লাথি মেরে সব উড়িয়ে দেই। এমনকি চরের মানুষের ভয় দূর করার জন্য আমি ওদের কাছে হাত লাগালাম। হাত লাগানোর কথা শুনে ওরা আমাকে কাশবনে শুয়ে পড়ার পরামর্শ দিল। শুয়ে শুয়ে শাহী সুপারি দিয়ে ঘাস খাওয়া আমার একটি মারাত্মক বদভ্যাসে পরিণত হয়েছিল। কারণ আমার পূর্বপুরুষরা ঘোড়ার ঘাস কাটতো। আমার পূর্বপুরুষদের প্রতিশোধ নিতে যেখানে অতীতে গরু ঘোড়ার ঘাস বহন করতো, সেখানে আমি ঘোড়াকে গরুর খড় বহন করাচ্ছিলাম। হঠাৎ আমার অন্তরাত্মা আমাকে কানে কানে বলছিল, দম্ভ করো না, কখনকার সময় আসে বলা মুশকিল। এই পৃথিবীতে উপরে উঠতেও সময় লাগে না, নিচে নামতেও সময় লাগে না। বিশেষ করে নিউটন যেদিন থেকে আপেল পড়া থেকে মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছে, সেদিন থেকে কোনো না কোনো কিছু উপর থেকে নিচে পড়েই থাকে। আমার গুরু টমাস জগদীশ নিউটন আমাকে একটি হাইড্রোকার্বন স্ক্যান যন্ত্র দিয়েছে, যেটি দ্বারা সোনা ও রূপা খুঁজে পাওয়া যায়। আমি পেলাম খনিজ লবণ, যা পানিতে গুলিয়ে খেয়ে নিলাম, যাতে আমার মনের জোর বেড়ে গেল। আমি চরের কাঁচা রাস্তায় অপরাধীদের পায়ের ছাপ দেখে সেগুলো ফলো করছিলাম, কিন্তু ওরা আমার উপর মাইন্ড করে ল্যান্ড মাইন সেট করে রেখেছিল। এই ল্যান্ড মাইন আমার জন্য হুমকি না হলেও অন্য কারোর জন্য হুমকি হতে পারে ভেবে ধ্বংস করে দিলাম। আমার এই সাহসী চর অভিযানের স্বীকৃতি স্বরূপ নোবেল নামে একটি সাইকেল কোম্পানি আমাকে একটি বেল ছাড়া সাইকেল উপহার দিল। নোবেল নো সেল, সেল নাই বলে দারিদ্র হওয়ার ভয়ে আমি চর থেকে খুশিতে বিদায় নিলাম।